সনি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ছাত্ররা শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছেন এর ফলে আশেপাশেও আমরা দেখেছি যে সেখানে নিরাপত্তার পাশাপাশি যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারী কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি ধরনের কর্মসূচি পরবর্তীতে পালন করতে যাচ্ছেন, যদিও তারা সেখানে অবস্থান করছেন, এর পরবর্তীতে আসলে তারা কি ধরনের কর্মসূচিতে যাবেন? তানি আমি এখন শাহবাগ যে মূল চত্বর সেখানে আছি। তো এই চত্বরে আসলে এখন ঢাকা শহরের যে শাহবাগ অঞ্চলে যে স্বাভাবিক যান চলাচল আসলে করে থাকে, এখন আসলে সেটা না, সীমিত আকারে কিছু যানবাহন চলাচল করছে। এরপরে আমি আসলে এখানের প্রকৌশল অধিকার আন্দোলনের ছাত্রদের সাথে আসলে কথা বলেছি। তারা যেমনটাই জানাচ্ছিলেন যে তারা মূলত তাদের 3 দফা যে দাবি কর্মসূচি তারা ঘোষণা করেছে, এই কর্মসূচি ঘোষণার সফল করেই তারা আসলে ঘরে ফিরবে বলে তারা এখনও পর্যন্ত জানাচ্ছেন। তারা আসলে বলছেন তারা এখনও পর্যন্ত সরকারের সাথে কথা বলা বা আলোচনা আর করতে চায়, কিন্তু সরকার যদি এই দাবিটা তাদের সাথে না মানে তাহলে তারা আরও কঠোর, আগামীতে আরও আসলে কঠোর আন্দোলন কিংবা কর্মসূচি তারা ঘোষণা করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা এখন মূলত শাহবাগ মোড় থেকে আসলে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটা আছে সেই পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন। এর দুই পাশে আসলে ব্যারিকেড দিয়ে আসলে যান চলাচল একেবারেই বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র সামান্য কিছু অ্যাম্বুলেন্স ছাড়া আসলে তার তেমন কোনো পরিবহনই তারা আসলে ঢুকতে দিচ্ছে না। তারা যেটা বলছে যে তাদের যে 3 দফা, যে নবম গ্রেডে আসলে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আসলে যে 33% কোঠা আছে সেই কোঠাটা আসলে বিলুপ্ত তারা চায়, এবং সেখানে তারা মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চায় সরকারি চাকরি ভিত্তিতে। এছাড়া 10ম গ্রেডে যে 100% যে কোঠা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেটাও তারা বিলুপ্ত চায়। এছাড়া বিএসসি ডিগ্রিধারী ছাড়া তারা কোনো ইঞ্জিনিয়ার শব্দটা আসলে ব্যবহার করতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা বিভিন্ন সময় ইঞ্জিনিয়ার ব্যবহার করে তারা সেটা করতে পারবে না। এই 3 দফা দাবিতেই মূলত তারা গত আজকে 6ষ্ঠ দিনের আন্দোলন তারা চলছে। আপনি জানেন যে গতকাল রাতে তারা আজকে রোড মার্চ টু ঢাকা কর্মসূচি গ্রহণ করে তারা এই শাহবাগ মোড়ে, যেখানে গতকাল রাতে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে ব্লকআউট কর্মসূচি গ্রহণ করেছিল শাহবাগ অঞ্চলে। তো আজকে তারা যে কর্মসূচি, এই কর্মসূচিতে তারা ছাত্ররা যেমনটি বলছিলেন যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বিভাগে যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে আর কি তারা ছাত্ররা এখানে তাদের এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন। আর তারা যেটা বলছিলেন যে তাদের এই আন্দোলনে মূলত তারা এই 24-এর বাংলায় যেটা বৈষম্য নিয়ে যে 24-এর আন্দোলন শুরু হয়েছে, তারা এখন এই বাংলাদেশে আসলে আর বৈষম্য চান না, যার কারণে তারা কোথাও যেই সরকারি চাকরিবিধিতে যে কোঠা ব্যবস্থা আছে এখনও পর্যন্ত আছে সেটা তারা আসলে বিলুপ্ত চান। তারা সেখানে মেধার ভিত্তিতে আসলে তারা এই মেধার ভিত্তিতে তারা নিয়োগ প্রক্রিয়াগুলো চান। এছাড়া গত পরশুদিন আসলে রংপুরে রকনুজ্জামান নামে এক শিক্ষার্থীর উপরে হামলা করেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেটারও তারা বিচার চান। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া।